চুরির ঘটনা অব্যাহত রাজধানীতে আটক ৮ চোর। প্রতিনিয়ত চুরির ঘটনা বেড়েই চলেছে রাজধানী আগরতলায়। কখনো রাতের আধারে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে নিশি কুটুম্বের দল, আবার কখনো দিন দুপুরেই হাতছাপ করে নিচ্ছে চোরের দল। তবে কোনোভাবেই এই চুরি কাণ্ডে লাগাম টানতে পারছে না প্রশাসন। উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ রাজধানীর জ্যাকসন গেট স্থিত ওয়ার্ড অফিস থেকে বেশ কিছু সামগ্রী চুরি হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয় আগরতলা পূর্ব থানায়। এরপর এই ঘটনার তদন্তের জন্য ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। তদন্তে নেমে মহারাজগঞ্জ বাজার থেকে এক অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অবশেষে মঙ্গলবার চুরি সামগ্রী সহ আরও ৭ জন অভিযুক্তকে আটক করে পুলিশ। মঙ্গলবার তাদের কোর্টে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। চুরির ঘটনা গত ৬ তারিখে জ্যাকসন গেটের যে ওয়ার্ড অফিস আছে, ওয়ার্ড অফিস থেকে চুরি হয়। সেখান থেকে মোটর থেকে শুরু করে সব কিছুই চোররা, আপনারা যেগুলি দেখলেন, চোরেরা নিয়ে চলে আসে। পরবর্তী সময় একটা স্পেসিফিক অভিযোগের মূলে আমরা একটা কেস নেওয়ার পর একটা টিম তৈরি করে দেওয়া হয় আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি ইস্ট রানা চ্যাটার্জি। তো এতে আমরা কি করি, আগের চুরির যে ঘটনাগুলি ঘটেছে ওখান থেকে আমরা মানে ইন্টারোগেশনে অনেকগুলি নাম আমাদের কাছে থাকে, সেগুলির মানে আমরা অ্যানালাইসিস করে আমরা একজনকে টার্গেট করি। তার নাম হচ্ছে সুনীল দেববর্মা। ওকে আমরা এমজি বাজার থেকে অ্যারেস্ট করতে পারি। এমজি বাজার থেকে অ্যারেস্ট করার পর ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই চুরির মালের সমস্ত কিছু হদিশ পাই এবং ওর থেকেই মোটামুটি এই জেনারেটর, মোটর ফোটর যা আছে এগুলি সব উদ্ধার হয়। এবং তার বক্তব্য অনুযায়ী তার যে টোটাল গ্যাং আছে সেই গ্যাং থেকে আমরা টোটাল 5 জন অ্যারেস্ট, 6 জন অ্যারেস্ট হয় এই চুরির ঘটনায়। তো এদেরকে আমরা যখন পুরো গ্যাংটাকে যখন জিজ্ঞাসাবাদ করে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরগুলিতে যে চুরি হচ্ছে সেগুলি খোঁজখবর নেওয়া শুরু করি। কেননা কিছুদিন পূর্বে চন্দ্রপুরে একটা কালী মন্দিরে সেখানে একটা চুরি হয়ে মার গলার এই সোনার চেন চুরি হয়েছিল। তো জিজ্ঞাসাবাদ করার পর ওরা সেটাও ডিসক্লোজ করে এবং ওদের বক্তব্য অনুযায়ী আমরা অভিজিৎ দেবনাথ এবং সঞ্জয় রায় নামে 2 জনকে অ্যারেস্ট করি, যাদের কাছ থেকে ওই সোনার চেনটি উদ্ধার করা হয়, যেটা ওরা মানে ছিঁড়ে 2 টুকরো করে ভাগ করে নিয়ে গিয়েছিল। সোনার চেনও উদ্ধার করা হয়। তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে, রিমান্ড আনা হবে এবং জিজ্ঞাসাবাদ করে দেখা হবে অন্যান্য কোনো কেসে ওরা জড়িত আছে কিনা। যে 15-20 দিনের মধ্যে আরও বেশ কয়েকটা চুরির কেস আপনাদের থানায় মানে লিপিবদ্ধ হয়েছে, ওইগুলা কি কোনো কিছু? না, এর মধ্যে তো কোনো চুরির ঘটনা লিপিবদ্ধ হয়নি। একটা মাত্র চুরির ঘটনা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা ডিটেকশন করলাম। এর আগে যেগুলি হয়েছে তার অলমোস্ট 90% কেস আমরা ডিটেকশন আছে, রিকভারি আছে। এই মাসে 6 তারিখে। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে যে রাজ্যে সোমবার যে গত নিরাপত্তা নয়, রাত্রেবেলা ঘুরতে পুলিশের টহলদার নিয়ে একটা প্রশ্ন উঠছে সব জায়গায়, ঠিক আছে, যে রাত্রেবেলা পুলিশের টহলদারের একটু কম দেখা যাচ্ছে। এখন তার মধ্যে আবার পূজা, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, অ্যাকচুয়ালি যতগুলি ঘটনা ঘটছে সেগুলি ঘটনার সাথে সাথে প্রম্পট অ্যাকশন হচ্ছে, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। উইদিন 24 আওয়ার্স আমরা কিন্তু সব কিছুর আসামি ধরা হয় এবং প্রম্পট অ্যাকশনের কারণে ঘটনা অনেক কমে গেছে। এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। যেগুলি ঘটছে মানে যেগুলি ঘটে যাচ্ছে সেগুলি ক্ষেত্রে আমরা কিন্তু মানে মানে খুব দৃঢ়তার সাথে খুব দ্রুতভাবে আমরা কিন্তু আসামিদের ধরছি। চুরির থেকেও একটা ঘটনা হচ্ছে কি, বাইক বাহিনী যে রাত্রে বের হচ্ছে খুব স্পিডে এবং সাউন্ডওয়ালা বাইক নিয়ে। দেখুন, আমরা টহলদারের ভিতরে তাদের নেশা অনেকগুলো দেখা যাচ্ছে যে তার নেশা করে বের হচ্ছে। আমরা কালকে রাত্রেও কালকে রাত্রেও কিন্তু নাকা সিস্টেম শুরু করেছি, যেটা মানে উদ্দেশ্য স্পেশালি দুর্গাপূজাকে মানে সামনে রেখে। কালকেও আমরা অনেক বাইক এবং গাড়ি সিজ করেছি, কিন্তু যারা মদ খেয়ে গাড়ি চালাচ্ছে বা বাইক চালাচ্ছে, এবং কালকেও আমরা কিন্তু বাইকও সিজ করেছি, ওদেরকে অ্যারেস্টও করেছি এবং এই ধারাবাহিকতা কিন্তু চলতে থাকবে, প্রত্যেক দিনই সেটা চলবে। যারা এরকম কাজ করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে? স্ট্রং অ্যাকশন।